আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এই অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালের 10 নঙ্গে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের উদ্দীপকাকারে একটি প্রশ্ন দেওয়া ছিল, শান কোম্পানি লিমিটেড প্রতিটি 20 টাকা মূল্যের ৭৫,০০০ শেয়ারে বিভক্ত ১৫ লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ২০,০০০ শেয়ার 10% অবহারে ইস্যু করে ১৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে বন্টন করে কোম্পানি শেয়ার প্রতি ২ টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, আমাদের ৭৫,০০০ শেয়ার ছিল, এর প্রতিটির মূল্য ছিল 20 টাকা করে, অর্থাৎ শেয়ারের মূল্য ছিল 20 টাকা করে। এরকম ১৫ লক্ষ টাকা নিয়ে নিবন্ধিত হয় কোম্পানিটি। কোম্পানির ইমার্জেন্সি টাকার প্রয়োজন, তখন তারা কি করলো, কোম্পানির ২০,০০০ শেয়ার 10% অবহারে ইস্যু করে। এই যে অবহার শব্দের অর্থ হচ্ছে ডিসকাউন্ট দিয়ে তারা কি করলো, ইস্যু করলো, বাজারে ইস্যু করলো শেয়ার। এই যে 10% অবহারে, অবহার শব্দের অর্থ কোম্পানির 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে হচ্ছে এই যে আমাদের মূল্য ছিল 20 টাকা, তারা 10% কমে তারা বাজারে ইস্যু করেন, অর্থাৎ 20 টাকার 10% হচ্ছে 2 টাকা। তাহলে শেয়ার প্রতি অবহার আমাদের কত, অর্থাৎ প্রতিটা শেয়ারে তারা 2 টাকা কম করে বিক্রি করবে, অর্থাৎ 20%-এর 10 টাকা হচ্ছে 2 টাকা, অর্থাৎ শেয়ার প্রতি অবহার হচ্ছে আমাদের 2 টাকা। আর আমাদের মূল্য দাঁড়াবে কত, 18 টাকা, মানে একটা শেয়ারের দাম দাঁড়াবে 18 টাকা। তার পরবর্তীতে কোম্পানি 20,০০০ শেয়ার ইস্যু করলো, কিন্তু আবেদন পেল কত, আবেদন পেল 15,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল এবং 15,০০০ শেয়ারে বিক্রি করলো। আর কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস ভালোভাবে খেয়াল করবা, এই যে আমাদের কোম্পানির সাথে, কোম্পানি অবলেখকের সাথে চুক্তি করেছিল শেয়ার প্রতি তাদেরকে 2 টাকা করে কি দিবে, শেয়ার প্রতি মূল্য দিবে। তারা যদি এই শেয়ারগুলো বিক্রি করে দিতে পারে, যে অঙ্কের মধ্যে অবলেখকের সাহায্যে বিক্রি করা হয়, অর্থাৎ অবলেখক বলতে এখানে দালাল, ঠিক আছে, দালালের মাধ্যমে কোম্পানি কি করবে, এই যে 20,০০০ শেয়ার 10% অবহারে তারা বিক্রি করবে এবং শেয়ার প্রতি অবলেখককে কত টাকা করে দিবে, 2 টাকা করে দিবে। এখন কথা হচ্ছে আমাদের এই যে এখানে খেয়াল করো, আমাদের 20,০০০ টাকা আমাদের ইস্যু করেছিলাম, এই যে 20,০০০ শেয়ার কি করেছিলাম, এই যে 20,০০০ শেয়ার আমরা ইস্যু করেছিলাম, কিন্তু আবেদন পেলাম কত, আবেদন পেলাম দেখো 15,০০০, ঠিক আছে, আবেদন পেলাম 15,০০০ শেয়ার আমরা ইস্যু করেছিলাম, এটা হচ্ছে ইস্যু, ঠিক আছে, এটা ইস্যু করেছিলাম, আর এটা হচ্ছে আবেদন পেলাম, আবেদন পেলাম। এখন আমাদের আবেদন পাইনি কত, আবেদন পাইনি হচ্ছে 5,০০০ শেয়ার, আবেদন পাইনি হচ্ছে 5,০০০ শেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, আমরা ইস্যু করেছিলাম 20,০০০, আবেদন পেয়েছি হচ্ছে 15,০০০, আবেদন পাইনি কত, 5,০০০। কিন্তু এখানে কিন্তু আমাদের কমিটমেন্ট ছিল কি, কোম্পানির কমিটমেন্ট ছিল অবলেখকের সাথে 20,০০০ শেয়ার 10% অবহারে সে কি করবে, ইস্যু করবে। এখন আমরা আবেদন কম পাই বা বেশি পাই এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে আমরা অবলেখকের কাছ থেকে আমরা 20,০০০ শেয়ারের টাকা নিব। এখন অবলেখক আমাদের এই যে 20,০০০ শেয়ারের মূল্য আমাদের সে নিজে ক্রয় করেও দিতে পারে অথবা বাজারে বিক্রি করেও দিতে পারে, এটা সম্পূর্ণ অবলেখকের ব্যক্তিগত বিষয়। এখন আমরা অবলেখকের কাছ থেকে কিন্তু 20,০০০ শেয়ারের মূল্যই নিব, কিন্তু আমরা আবেদন পেয়েছি কত, এই যে 15,০০০ শেয়ার, এই যে 15,০০০ শেয়ার জনগণের কাছ থেকে সে টাকা আদায় করবে। আর এই যে 5,০০০ শেয়ারের আবেদন আমরা পাইনি, এই 5,০০০ শেয়ারের আবেদন পাইনি, এই 5,০০০ শেয়ার অবলেখক নিজে ক্রয় করে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আবেদন যদি কম পায় আর অঙ্কের মধ্যে যদি অবলেখকের কমিশনের কথা উল্লেখ থাকে, অর্থাৎ অবলেখক অর্থাৎ দালালের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করা হয়, তাহলে আবেদন কম পেলেও সম্পূর্ণ যতটা শেয়ার ইস্যু করেছিল, আমরা জানি ইস্যুকৃত এবং বিলিকৃত শেয়ার দুইটাই সমান। যেহেতু আমরা ইস্যু করেছিলাম 20,০০০ শেয়ার, তাহলে নিশ্চয়ই আমরা 20,০০০ শেয়ারই বিলি করব, ঠিক আছে। এখন 15,০০০ শেয়ারে তুমি আবেদন পেয়েছো, তার 5,০০০ তো আবেদন পাও নাই, এই 5,০০০-এর টাকাটা অবলেখক নিজে ক্রয় করে আমাদেরকে সুদ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছিল, ক শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো, খ প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, ব্যাখ্যা ব্যতীত, ঘ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এখন চলো ধাপে ধাপে আমরা সমাধানগুলো দিয়ে আসি। ফার্স্ট অফ অল আমাদের কি চেয়েছে, শেয়ার অবহারের পরিমাণ চেয়েছে, তাহলে লিখতে পারো
শেয়ার অবহার সমান সমান হচ্ছে বিলিখিত শেয়ার, ঠিক আছে, বিলিখিত শেয়ার ইনটু হচ্ছে শেয়ার প্রতি অবহার, ঠিক আছে। এই যে শেয়ার অবহার চেয়েছে, আমাদের কি চেয়েছে, শেয়ার অবহার। শেয়ার অবহারের সূত্র হচ্ছে বিলিখিত শেয়ার ইনটু হচ্ছে শেয়ার প্রতি অবহার। এখন আসো, এই যে বিলিখিত শেয়ার আমরা বলেছিলাম যত শেয়ার ইস্যু করবে, ইস্যুকৃত শেয়ার এবং বিলিখিত শেয়ার সমান, তাহলে আমাদের ইস্যু করেছে কত, এই যে 20,000 শেয়ার, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আমাদের বিলিয়োগ করবে কত, 20,000 শেয়ার। তাহলে তুমি লিখতে পারো এই যে 20,000 ইন্টু শেয়ার প্রতি অবহার। তারা বলেছে না এই যে 20 টাকার 10% অবহারে 20 টাকার 10% হলো 2 টাকা। তাহলে তুমি লিখতে পারো এই যে 20 ইন্টু হচ্ছে 10%। তাহলে এই যে 20,000 শেয়ার আর 20 টাকার 10% 2 টাকা, তাহলে আমাদের শেয়ার অবহার কত, এই যে 40,000 টাকা, ঠিক আছে। আমাদের শেয়ার অবহারের পরিমাণ কত, 40,000 টাকা, অর্থাৎ আমাদের ক্ষতি হবে কত, 40,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বার রিকোয়ারমেন্টটি কি চেয়েছিল। খ নাম্বারে চেয়েছে, দেখো, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এই অধ্যায়ের মধ্যে আমাদের 3টা জাবেদা একদম ফিক্সড। এই জাবেদাগুলো হচ্ছে, প্রথম শেয়ার আবেদন পাওয়ার জন্য জাবেদা দিতে হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে 2 নাম্বার যে জাবেদাটা দিতে হয় তা হচ্ছে এই যে শেয়ার আবেদনের টাকাটা তোমার মূলধনে কনভার্ট করতে হবে। তাহলে জাবেদাটা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট। যেহেতু আমাদের এখানে অবহার হয়েছে, শেয়ার অবহার হয়েছে, তাহলে অবশ্যই আমাদের শেয়ার অবহার একটা কোম্পানির জন্য ক্ষতি, এর জন্য শেয়ার অবহার ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন আমাদের আবেদন যদি বেশি পেতাম, তাহলে আবেদনের অতিরিক্ত টাকাগুলো আমাদের কি করতে হতো, ফেরত দিতে হতো। এখন যেহেতু আবেদন আমরা কম পেয়েছি, তাহলে ফেরত দিতে হবে না। তার পরবর্তীতে আজকে আমাদের এক্সট্রা যে আবেদনটা দিতে হবে তা হচ্ছে এই যে 15,000 শেয়ার আমরা আবেদন পেয়েছি, কিন্তু আমরা ইস্যু করেছিলাম 20,000। এই যে 5,000 শেয়ার আমরা কম আবেদন পেয়েছি, এই 5,000 শেয়ার অবলেখক নিজে ক্রয় করে নিবে, এর জন্য এক্সট্রা জাবেদা দিতে হবে। তারপরে আবার বলেছে কি, কোম্পানির শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করবে। যেহেতু অবলেখকের কমিশন একটা খরচ, এই জন্য এর জাবেদা অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটা কথা মাথায় রাখবা, এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক আমাদের ব্যাংকের মাধ্যমে টাকাগুলো আদান প্রদান করা হয়। এখানে কোনো জায়গায় নগদান হিসাব হবে না, প্রত্যেক জায়গায় আমাদের কি হবে, ব্যাংক হিসাব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা জাবেদাগুলো দেখে আসি। খ নাম্বার, শান কোম্পানি লিমিটেডের জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যৌথ মূলধনী কোম্পানির যখন ফার্স্ট অফ অল আমরা জাবেদা দিই, তখন আমাদের শেয়ার আবেদনের জন্য জাবেদা দিতে হয়। এখন খেয়াল করো, আমাদের শেয়ার আবেদন কত পেয়েছিলাম, এই যে 15,000 শেয়ার আবেদন পেয়েছিলাম, কত টাকা করে আমাদের শেয়ারের মূল্য ছিল কত, এই যে 20 টাকা। কিন্তু তারা ইস্যুর সময় বলে দিয়েছিল বাজারে 10% অবহারে, 10% অবহারে কি করবে, বিক্রি করবে। তাহলে 20 টাকার 10% হচ্ছে 2 টাকা। তাহলে কোম্পানি কি করবে, প্রতি শেয়ার প্রতি 2 টাকা কম মূল্যে তারা বিক্রি করবে। তাহলে 20 টাকা আর 10% 2 টাকা, তাহলে 20 টাকা থেকে 2 টাকায় 20 টাকা থেকে 2 টাকা চলে গেলে আমাদের থাকবে হচ্ছে 18 টাকা। অর্থাৎ শেয়ারের মূল্য এখন কত টাকা, 18 টাকা করে বাজারে তারা বিজ্ঞাপন ছাড়লো, ঠিক আছে। তাহলে 1 নম্বরের জাবেদা আমাদের দিতে হবে, যেহেতু ব্যাংকের মধ্যে আমাদের শেয়ারের টাকাগুলো জমা হবে, তাহলে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট। তাহলে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা শেয়ার আবেদন পেয়েছিলাম কত, এই যে 15,000 শেয়ারে। তাহলে এই যে 15,000 শেয়ার ইন্টু আমাদের মূল্য ছিল কত, 20 টাকার 10% মানে হচ্ছে 2 টাকা। অর্থাৎ 20 টাকা থেকে 2 টাকা চলে গেলে আমাদের কত, 18 টাকা করে। অর্থাৎ বাজারে আমরা 18 টাকা করে প্রতি শেয়ার প্রতি মূল্য নির্ধারণ করেছিলাম। 15,000 ইন্টু হচ্ছে 18, তাহলে আমাদের টাকা দাঁড়ালো 2,70,000 টাকা, 2,70,000 টাকা, 2,70,000 টাকা। পরবর্তীতে আমাদের জাবেদা দিতে হবে হচ্ছে এই যে শেয়ার আবেদনের টাকাটা, এটা শেয়ার মূলধনে কনভার্ট করতে হবে। তাহলে 2 নাম্বার জাবেদার মধ্যে আমরা লিখতে পারি শেয়ার আবেদন হিসাব ডেবিট, আবেদন হিসাব ডেবিট। তার পরবর্তীতে আমরা কি লিখবো, শেয়ার অবহার। কি লিখবো, শেয়ার অবহার। এটাও হচ্ছে আমাদের ডেবিট, কারণ শেয়ার অবহার কোম্পানির জন্য একটি খরচ। আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার
মূলধন হিসাব ক্রেডিট। এখন আসো শেয়ার আবেদনের টাকাটা আমাদের কত ছিল? 2,70,000 টাকা। তুমি লিখতে পারো 2,70,000 টাকা। এখন এই যে শেয়ার অবহারের টাকাটা তুমি কিভাবে লিখবা? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইস্যুকৃত এবং বিলিখিত দুইটা শেয়ারে আমাদের কি ইস্যুকৃত এবং বিলিখিত দুইটা শেয়ারই আমাদের সমান। ইস্যুকৃত এবং বিলিখিত দুইটা শেয়ারই সমান থাকবে। যেহেতু এখানে বলা আছে এই যে 15,000 শেয়ারের আবেদন পেয়েছি, আমরা এখন শুধু 15,000 শেয়ারের জন্য কাজ করতেছি। আমরা এই যে 5,000 শেয়ারের আবেদন পাইনি, এটা আমরা পরবর্তীতে কাজ করব। যেহেতু আমরা এখন 15,000 শেয়ার নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা 15,000 শেয়ারই অবহারের কাজ করব। এখন অবহারের এই যে যেহেতু 15,000 শেয়ারের আবেদন পেয়েছি, এখন এই 15,000 শেয়ার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এর জন্য 15,000 শেয়ারের অবহারটা তুমি লিখবা, আর বাকি যে 5,000 এটা পরবর্তীতে চিন্তা করবা, ঠিক আছে? 15,000 শেয়ার যেহেতু আবেদন নিয়ে কাজ করতেছ, তাহলে এখন তুমি লিখতে পারো এই যে শেয়ার অবহার 15,000 শেয়ার ইনটু কত করে তুমি ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এই যে ওভারটা হচ্ছে কোম্পানি যদি ডিসকাউন্ট দেয় তাহলে 2 টাকা করে ডিসকাউন্ট দিবে, ঠিক আছে? অর্থাৎ 2 টাকা ক্ষতি হয়েছে কোম্পানির, তাহলে 15,000 শেয়ার 2 টাকা করে, তাহলে কত হলো? 30,000 শেয়ার। এই যে 30,000 শেয়ার। আশা করি বুঝতে পেরেছো। এখন 2,70,000 আর হচ্ছে 30,000, টোটাল টাকা কত দাঁড়ালো? 3 লক্ষ টাকা। এই যে শেয়ার মূলধন কত দাঁড়ালো? 3 লক্ষ টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আসো আমাদের কি কাজ করতে হবে? তারপরে আমাদের কাজটা করতে হবে হচ্ছে এই যে ইস্যুকৃত এবং বিলিখিত শেয়ার হচ্ছে আমাদের সমান। যেহেতু শেয়ার অবহারের টাকাটা ছিল বিলিখিত শেয়ার ইনটু শেয়ার প্রতি অবহার, টোটাল হচ্ছে আমাদের 40,000 টাকা। কিন্তু এখানে খেয়াল করো, আমরা কিন্তু এখানে লিখেছি শেয়ার অবহার 30,000 টাকা। এখন আমরা এই যে আবেদন আমাদের ইস্যু করেছিলাম, আমরা 20,000 শেয়ার আবেদন পেয়েছি, 15,000 শেয়ার। এখন 15,000 শেয়ারের জন্য কাজ করলাম, তাহলে এই বাকি 5,000 যে আবেদন আমরা পাইনি, বাকি 5,000 শেয়ারের আবেদন আমরা পাইনি, এই বাকি 5,000 শেয়ার অবলেখক নিজে ক্রয় করে নেবে। যদি অবলেখক নিজে ক্রয় করে নেয় তাহলে আমাদের কি জাবেদা দিতে হবে? তাহলে আমাদের জাবেদা দিতে হবে ব্যাংক হিসাব ডেবিট। অবলেখক নিজেও যদি ক্রয় করে তবুও আমাদের ব্যাংকের মধ্যে টাকাটা দিতে হবে ব্যাংক হিসাব ডেবিট। এখন কথা হচ্ছে অবলেখক কি কোনো অবহার পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই পাবে। কোম্পানি কিন্তু বলেই দিয়েছিল, কোম্পানি এর 20,000 শেয়ার পার্সেন্ট অবহারে ইস্যু করলেন, অর্থাৎ এই যে 20,000 শেয়ার সম্পূর্ণ শেয়ারই সে 2 টাকা করে ছাড় দিবে, অর্থাৎ 18 টাকা মূল্য করে নিবে। এখন 20,000-এর 15,000 এনে তুমি ইস্যু করেছো জনগণের উদ্দেশ্যে। এখন এই বাকি 5,000 অবলেখক নিজে ক্রয় করবে। এই যে 15 আর 5 টোটাল হচ্ছে 20, এর মানে এই যে 20,000 সম্পূর্ণটাই আমাদের কি 10% অবহারে আমাদের ইস্যু করবে, এটা বলেই ছিল। তাহলে এই যে অবলেখক নিজেও কি অবহার পাবে, তাহলে লিখতে পারো শেয়ার অবহার এটা আমাদের ডেবিট। তারপরে হচ্ছে যেহেতু অবলেখক এখন ক্রয় করবে, তাহলে লিখতে পারো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে বাকি 5,000-এর জাবেদা, কারণ বাকি 5,000 অবলেখক নিজে যেহেতু ক্রয় করবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর অবলেখক নিজেও কি করবে? অবহার পাবে, ঠিক আছে? সেও কি করবে? কোম্পানি অবলেখককেও বার্তা দিবে শেয়ার অবহারও ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে ব্যাংকের টাকা আমাদের 5,000 শেয়ার আমাদের অবলেখক নিজে ক্রয় করবে, যে 5,000 শেয়ার ইনটু ব্যাংকের মধ্যে কত করে দিবে, অবলেখক কত করে ক্রয় করবে? এই যে 20 টাকার 10% মানে হচ্ছে 2 টাকা, অর্থাৎ 18 টাকা করে সে ক্রয় করবে। তাহলে 5,000 ইনটু 18, তাহলে আমাদের টাকা দাঁড়ালো কত? 90,000। এই যে টাকা দাঁড়ালো কত? 90,000। আশা করি বুঝতে পেরেছ। তারপরে শেয়ার অবহার, এই যে 5,000 শেয়ার কত করে অবহার পেয়েছে? এই যে 20 টাকার 10%, অর্থাৎ শেয়ার প্রতি 2 টাকা। এই যে শেয়ার প্রতি 2 টাকা, তাহলে হলো কত? এই যে 10,000। তাহলে 90,000 আর হচ্ছে 10,000, তাহলে শেয়ার মূলধন কত দাঁড়ালো? শেয়ার মূলধন দাঁড়ালো 1 লক্ষ টাকা। শেয়ার মূলধন কত দাঁড়ালো? 1 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার পরবর্তীতে দেখো বলা ছিল সর্বশেষ কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করবে। যেহেতু কোম্পানির জন্য অবলেখকের কমিশন একটা খরচ, এজন্য আমাদের জাবেদা দিতে হবে 4 নাম্বার, অবলেখকের কমিশন হচ্ছে ডেবিট। অবলেখকের কমিশন ডেবিট, আর ব্যাংকের মাধ্যমে তুমি টাকাটা দিবা, এই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অবলেখকের যে কমিশন তারা কি বলেছিল, এই যে
কোম্পানি শেয়ার প্রতি 2 টাকা করে অবলেখকের কমিশন প্রদান করবে। এখন কত হচ্ছে, 20,000 শেয়ার ইস্যু করেছ, কিন্তু আবেদন পেয়েছিলাম 15,000। এটা 15,000 দিলে হবে না, এটা কিন্তু এই যে আমাদের চুক্তি ছিল 20,000 শেয়ার, যত আমরা ইস্যু করব ঠিক ততই অবলেখক আমাদের বিক্রি করে দিতে হবে। যেহেতু অবলেখকের সাথে চুক্তি ছিল, এখন অবলেখক নিজে কিনুক বা বাহিরে বিক্রি করুক, এটা কোনো কোম্পানির দেখার বিষয় না। কোম্পানি অবলেখকের সাথে কমিটমেন্ট ছিল কি 20,000 শেয়ার সে বিক্রি করে দিলে শেয়ার প্রতি তাকে 2 টাকা করে দিবে। সে কত আবেদন করলো তা দেখবা না, বেশি হলেও কোনো সমস্যা নেই, কম হলেও কোনো সমস্যা নেই। যত ইস্যু করবে, অর্থাৎ কোম্পানি যত শেয়ার ইস্যু করবে, অর্থাৎ বিজ্ঞাপন প্রচার করবে, ঠিক ততটা শেয়ারের জন্য অবলেখককে মূল্য দিতে হবে। তাহলে এই যে 20,000 প্রতি শেয়ার 2 টাকা করে, তাহলে এই যে তুমি লিখতে পারো 20,000 ইন্টু হচ্ছে 2, তাহলে 40,000 টাকা অবলেখককে অবশ্যই কমিশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা জাবেদাটি বুঝতে পেরেছো। আশা করি জাবেদাটি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তারপরে আসো আমাদের গ নাম্বার রিকোয়ারমেন্টে কি চেয়েছিল। এই যে দেখো, গ নাম্বারে বলা ছিল কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। এখন চলো আর্থিক অবস্থার বিবরণীটি আমরা দেখে আসি। ঘ, শান কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। বিবরণ টাকা টাকা, ফার্স্ট অফ অল তুমি লিখবা সম্পদ সমূহ। ফার্স্ট অফ অল কি লিখবা? সম্পদ সমূহ। সম্পদ সমূহ, এই যে সম্পদ সমূহ তুমি লিখবা। সম্পদ সমূহের ভিতরে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো চলতি সম্পদ, যেহেতু এখানে কোনো স্থায়ী সম্পদ নেই। চলতি সম্পদ, এখানে চলতি সম্পদ আমাদের কি? ব্যাংক হিসাব। চলতি সম্পদটা আমাদের কি? ব্যাংক হিসাব। তাহলে এখানে লিখতে পারো ব্যাংক হিসাব। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক হিসাব আমাদের কত টাকা হবে? জাবেদার দিকে খেয়াল করো। ব্যাংক হিসাব ডেবিট ছিল 2,70,000 টাকা। তারপরে আমাদের ব্যাংক হিসাব আবারও ডেবিট ছিল 90,000 টাকা। এই যে 2,70,000 আর হচ্ছে 90, এই দুইটা হচ্ছে যোগ হবে। আর এখানে দেখো ব্যাংক হিসাব আমাদের ক্রেডিট হয়েছে 40,000 টাকা, তাহলে এখানে 40,000 টাকা মাইনাস হবে। তাহলে তুমি লিখতে পারো 2,70,000। তাহলে তুমি কি লিখতে পারো? এই যে 2,70,000 প্লাস আবার ব্যাংক হিসাবে একটা ডেবিট হয়েছিল 90,000 টাকা, মাইনাস হয়েছিল ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছিল আর কি। এই যে 2,70,000 ব্যাংক হিসাব ডেবিট ছিল, 90,000 টাকা এটা ডেবিট ছিল, 40,000 টাকা এটা ব্যাংক হিসাব কি ক্রেডিট ছিল। 2,70,000 আর হচ্ছে 90,000 মাইনাস হলো 40,000। তাহলে আমাদের আনসার হচ্ছে 3,20,000। তাহলে আমাদের আনসার হয় কত? 3,20,000। তাহলে তুমি লিখতে পারো এই যে 3,20,000। তারপরে দেখো এই অঙ্কের মধ্যে আমাদের কি ছিল? এই যে শেয়ার অবহার ছিল এবং অবলেখকের কমিশন ছিল। এগুলো হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়, অর্থাৎ অলিক সম্পদ। এগুলো কি আমাদের? অলিক সম্পদ। তাহলে তুমি লিখতে পারো অলিক সম্পদ। অলিক সম্পদ। তাহলে তুমি ফার্স্ট অফ অল কি লিখতে পারো? শেয়ার অবহার। শেয়ার অবহার, যেগুলো ডেবিট থাকে এগুলো হচ্ছে যোগ, যেগুলো ক্রেডিট এগুলো হচ্ছে বিয়োগ। তাহলে শেয়ার অবহার দেখো এই জাবেদার মধ্যে আছে 30,000 টাকা। তার পরবর্তীতে আবার শেয়ার অবহার আছে 10,000 টাকা, আর কোনো শেয়ার অবহার নেই। অর্থাৎ 30 আর 10, 30 আর 10 হলো আমাদের 40,000 টাকা। তাহলে তুমি এখানে লিখে দিতে পারো এই যে 30,000 প্লাস হচ্ছে 10,000 টাকা। টোটাল টাকা দাঁড়ালো কত? টোটাল টাকা দাঁড়ালো আমাদের 40,000 টাকা। তারপরে হচ্ছে অবলেখকের কমিশন। লেখকের কমিশন। অবলেখকের কমিশন কত টাকা দিয়েছিলে? 20,000 শেয়ার, শেয়ার প্রতি 2 টাকা। এই যে আমাদের অবলেখকের কমিশন দিয়েছিল 40,000 টাকা। তাহলে এই যে অবলেখকের কমিশন কত? 40,000 টাকা এখানে লিখে দিতে পারো। তাহলে তোমার টাকা দাঁড়ালো কত? 80,000 টাকা। ঠিক আছে, এই যে 3,20,000, 3,00,000, এই যে 3,20,000 আর হচ্ছে 80,000, টোটাল টাকা দাঁড়ালো কত? 4 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে আমাদের সম্পদ শেষ, এগুলো হচ্ছে আমাদের মোট সম্পদ। এটা তুমি কি লিখতে পারো? মোট সম্পদ। তারপরে হচ্ছে তোমার শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। ঠিক আছে, তার পরবর্তীতে তুমি কি লিখবা? তার পরবর্তীতে অবশ্যই তোমার লিখতে হবে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। ঠিক আছে, শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। ঠিক আছে, এটা লেখার পরে তুমি লিখবা, সর্বপ্রথম লিখবা অনুমোদিত মূলধন। সর্বপ্রথম কি লিখবা? অনুমোদিত মূলধন। ঠিক আছে, অনুমোদিত
মূলধন। এটা একদম ছকটা তুমি মুখস্থ করে নিবা। এই যে শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব ও দায়সমূহের মধ্যে অনুমোদিত মূলধন দিয়ে তুমি কি করবা, কত করে অনুমোদন করেছিলা, তুমি কত করে অনুমোদন করেছিলা। তুমি অনুমোদন করেছিলা হচ্ছে এই যে এখানে বলা ছিল প্রতিটি 20 টাকা করে 75,000 শেয়ারে 15 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে কাজ করেছিল। তাহলে এটা হচ্ছে শেয়ার মূলধন, ঠিক আছে, এটা কি শেয়ার মূলধন। এই যে অনুমোদিত মূলধন দিয়ে তুমি কি লিখবা, প্রতিটি, এই যে প্রতিটি কত টাকা করে, 20 টাকা করে, তাহলে প্রতিটি 20 টাকা করে কতটা শেয়ার, 75,000 শেয়ার, এই যে 75,000 শেয়ার। তাহলে প্রতিটি 10 টাকা, প্রতিটি 20 টাকা করে 75,000 শেয়ার, এই যে প্রতিটি 20 টাকা করে 75,000 শেয়ার, তাহলে তোমার মূল্য আসলো কত, এই যে 15 লক্ষ। তাহলে তোমার মূল্য আসলো কত, 15 লক্ষ। এটা সম্পূর্ণ এই যে শেয়ার মূলধনটা এটা তুমি সম্পূর্ণ কি করে দিবা, ক্লোজ করে দিবা, এটার কোনো কাজ নেই। তারপরে তোমার কাজ করতে হবে ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন, ঠিক আছে। যেহেতু আমাদের প্রত্যেকটাই ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধন আমাদের 20,000 শেয়ার ছিল, তাহলে তুমি লিখতে পারো ইস্যুকৃত ও বিলিখিত ও আদায়কৃত মূলধন, আদায়কৃত মূলধন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইস্যু করেছিল কত, ইস্যু করেছিল হচ্ছে 20,000 শেয়ার, আমরা আবেদন পেয়েছিলাম কিন্তু 5,000, আর আবেদন পেয়েছিলাম আমরা 15,000, আর এই বাকি 5,000 কি করেছিল, অবলেখক নিজেই ক্রয় করে নিয়েছিল, ঠিক আছে। তাহলে ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত মূলধন কত ছিল, প্রতিটি, এই যে প্রতিটি, এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত মূলধনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট গ্রহণযোগ্য না, এখানে কোনো ধরনের ডিসকাউন্ট গ্রহণযোগ্য না, অর্থাৎ যত করে সে নিবন্ধন করেছিল ঠিক তত টাকা করেই তাকে দাম দিতে হবে। তাহলে নিবন্ধন করেছিল 20 টাকা করে, তাহলে এখানে লিখতে পারো প্রতিটি 20 টাকা করে, প্রতিটি 20 টাকা করে কত শেয়ার, এই যে 20,000 শেয়ার, ঠিক আছে, এই যে 20,000 শেয়ার, প্রতিটি 20 টাকা করে 20,000 শেয়ার। এখানে অধিহার অবহার সমহার কোনোটাই গ্রহণযোগ্য না, সর্বদা যত টাকা করে সে নিবন্ধন করে ঠিক তত টাকা করে এখানে দিতে হবে। প্রতিটি 20 টাকা করে 20,000 শেয়ার, প্রতিটি 20 টাকা করে কত, 20,000 শেয়ার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 20 × 20,000, তাহলে আমাদের কত আসলো, এই যে 4 লক্ষ টাকা। কত আসলো, 4 লক্ষ টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের মূল সম্পদ ছিল 4 লক্ষ টাকা, এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব দায় সমূহ এটা আমাদের বের হয়েছে কত, 4 লক্ষ টাকা। তার মানে হচ্ছে এই যে 4 লক্ষ যেহেতু আমাদের মিলে গেছে, আমাদের অঙ্কটি হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।